সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 6:30টার মতো, আর ছেলেও উঠে গিয়েছে আমার সাথে। আমি উঠেছি আর ও উঠবে না, ও তো উঠে গিয়েছে। ওকে ওর ঠাম্মির কাছে দিলাম, ওর ঠাম্মির সাথে ও এখন ব্রাশ করছে। আর আমি ব্রাশ করে এদিকে চাটা বানিয়ে নিলাম। আজকে দুধ চাটাই বানিয়ে নিয়েছি, কারণ অনেকটা চা ভরাই ছিল, সেই জন্য আর লিকার চা বানালাম না, সবার জন্য দুধ চাই করে নিলাম। আর ছেলেকে কমপ্লানগুলো ওকেও খাইয়ে দিয়েছি। এইখানে আমি এখন মুড়ি খাওয়ার জন্য একটু তরকারি বানাবো। ভাবছি কি আজকে বাঁধাকপির তরকারিটাই সকালে বানিয়ে নেব, দুপুরেও খাওয়া হবে আর টিফিনেও খাওয়া হবে। তো এইখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, তারপরে একটু আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা, তেজপাতা। তো এটাকে ভালো করে একটুখানি গলিয়ে নিলাম, টমেটোটাকে, মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে হলুদ আর লঙ্কা একটু জলে গুলে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর বাঁধাকপিটা আমি আজকে একটুখানি আগেই ভাপ দিয়ে রেখেছিলাম, আর একটু কটা আলুও দিয়েছিলাম। তো এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমার বাঁধাকপিটা যেহেতু আগেই ভাপ দিয়ে রেখেছিলাম সেহেতু তো সেদ্ধ হয়ে গিয়েছে, ওর মধ্যে আর সেরকমভাবে জল দিতে লাগেনি, তবুও হালকা করে জল দিয়ে রেখেছিলাম আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। একটু বাঁধাকপিতে মিষ্টি মিষ্টি দিলে বেশ টিফিনে মানে মুড়ি খেতে, রুটি খেতে বেশ ভালোই লাগে। তো আমার বাঁধাকপির তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে, ওটা রেখে দিলাম। আর এইখানে আমি এই যে পালং শাকটা কেটে নেব। পালং শাকটা 2 দিন হয়ে গেল নিয়ে এসছে, এবারে মানে আজকে নিয়ে 2 দিন, এবার আবার যদি রেখে দিই তাহলে কীরকম একটা শুকনো শুকনো হয়ে যাবে। আর টাটকা শাক যতটা খেতে ভালো লাগে, শুকিয়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো এইখানে আমি সব কিছু কেটে রেডি করে রেখে দিলাম। আর এখন চলে এসেছি ওপরে। আজকে চাদরগুলো একটু চেঞ্জ করে দেব, বালিশের কভারটাও তার সঙ্গে চেঞ্জ করে দেব। 1 সপ্তাহ হয়ে গেল ওগুলো, মানে চাদরটা পেরেছি, বালিশের কভারগুলো লাগিয়েছি। আর আমি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে দিই। আর ছেলে যখন ছোট ছিল তখন তো মানে 3 দিন অন্তর, 2 দিন অন্তরই আমাকে চেঞ্জ করে দিতে হতো, কারণ মাঝে মাঝে ও হয়তো টয়লেট করে ফেলতো, সেই কারণে। এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছে আর ও ওপরেও বেশিক্ষণ থাকে না, শুধুমাত্র রাত্রিরে আর একটু সন্ধ্যার সময় যদি কোনো দিনও উঠি তখন, মানে আমি কিছু যদি করি ও থাকে আমার সাথে, আর ওই দুপুরে। তো এইগুলো সময়ও থাকে। আর সেই জন্য কী হয়, এখন চাদরটা অতটা পরিমাণে নোংরা হয় না, সেই জন্য 1 সপ্তাহ পর পর তুলে দিলেই হয়। তো ওই চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর এই যে এই সাদা মতো চাদরটা পেরে দিচ্ছি। আর এই সাদাটা পারবো না ভেবেছিলাম, কিন্তু আর অন্য বড় চাদর এখন নেই নয় আছে, কিন্তু ওগুলো একটু বেশি ভারী, তো ওগুলো লোকজন আসলে কোনো অনুষ্ঠানে পাতা হবে, সেই জন্য ওগুলো রেখে দিয়েছি। এই উপরের জন্য আর একটা বড় চাদর আমাকে কিনতে হবে, কারণ চাদরগুলো আছে, চাদর কয়েকটা, কিন্তু নিচের খাটে ওইগুলো বেশ ভালো হবে। ওই সাইডে না গোজা যায় না, ওই যে দুদিকে মাথার দিক আর পায়ের দিক ওইগুলো একদমই হয় না। সাইডে ঠিক আছে, মানে এই দিকে হয়ে যায়, কিন্তু ওই দিকগুলো নয়। আর চাদর যদি সাইডে গোজা না যায়, দেখবেন বারে বারে, শুধু বাচ্চা মানুষ আছে একে, তো ও যদি উঠে একটুখানি খেলাধুলা করে নয়, একদম বিছানাটা জোড়ো জোড়ো হয়ে যায়। তো সেই জন্য আমি ছোটো চাদরগুলোর উপরে পাচ্ছি না, ছোটো চাদরগুলো নিচের জন্য রেখে দিয়েছি। ছোটো চাদর ওই দুটোই রয়েছে, তো দুটোই নিচের জন্য রেখে দিয়েছি। একটা পাড়া রয়েছে, ওইটা নোংরা হলে আবার ওইটা তুলে অন্যটা পেরে দেবো, যেমন উপরে করছি সেরকমই। তো এই যে চাদরটা আমি উপরে পেরেছি না, এইটাও অনেকটা ছোটোই রয়েছে, মানে সাইডে অনেকটা বড় হচ্ছে, কিন্তু মাথার দিক পায়ের দিক একটুখানি করে বোঝা যাচ্ছে, সেই জন্য এইটা রেখে দেবো। রেখে দিয়ে অন্য একটা কিনবো যখন, এইটা তখন তুলে রেখে দেবো। এটা অনেক দিনকারই চাদর, আমার বিয়ের আগেই মানে এখানেই কেনা হয়েছিল। আর যেটা ভাড়া ছিল ওইটা ওখানে কলকাতায় আমার ছিল, তো ওইখান থেকেই নিয়ে এসেছিলাম। তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানার প্রায় গোছানোই হয়ে গিয়েছে। জানালাটাও খুলে দেবো। সকালে কি বলুন তো, সকালে তাড়াহুড়ো করে নিচে চলে যাই ছেলেকে তুলে নিয়ে, যেহেতু আমার হাজব্যান্ড আগেই চলে যায় নিচে,
তো সেই জন্য ওকে তুলে নিয়ে সোজা আমাকে নিচে চলে যেতে হয়। আর আমি বিছানা গোছানোর কিংবা এই জানালাগুলো খোলার না একদমই টাইম পাই না, শুধু এই যে এদিকে জানালাটা খুলে চলে যাই। এই যে আলনাটাও একটুখানি মুছে নিচ্ছি, কারণ একটু ধুলো ধুলো পড়ে গিয়েছে। আর আমি এটা প্রায় দিনই একদিন ছাড়া ছাড়াই মুছে থাকি, তাহলে কি হয় নোংরাটা কম হয় আর আমার কষ্টটাও কম হয়, একবারে কাজটা অনেকটা করতে হয় না। তো আমি এখানে স্নানটাও করে চলে এসেছি, আজকে অনেকটা তাড়াতাড়ি আমার স্নান হয়ে গিয়েছে। আর তার সাথে আমি আজকে শ্যাম্পুও করেছি, ঠান্ডাটা একটু কম আছে তো সেই জন্য সকাল সকাল শ্যাম্পুটা সেরে নিলাম। আর বেলাতে স্নান করতে গেলে না অনেকটাই বেলা হয়ে যায়, রান্নাবান্না করতে করতে তারপর হয়তো পার্লারে কাস্টমার আসবে, দেরি হয়ে যায়। আর এখন যেহেতু বিয়ের সিজন চলছে আর সামনেই রয়েছে সরস্বতী পুজো, তো এখন পার্লারে সবসময়তেই বলতে গেলে কাস্টমার আছেই, সংসারের কাজও হচ্ছে তার সাথে পার্লারের কাজটাও চলছে। আসলে এটা সম্ভব শুধুমাত্র আমার বাড়িতেই পার্লারটা বলে, সত্যি আমার অতটাও অসুবিধা হয় না, আমি ঘর আর বাইরে দুটোই সামলাতে পারি একসাথে। এবং আমার ছোট্ট ফুসফুসোনাকেও, যদিও বা ও ঠাকুমা দাদু বাবা সবাই দেখে, তার সাথে তো আমাকেও মা যেহেতু দেখতে হয়, বুঝতেই পারছেন। আর বাচ্চারা একটু বেশি মাই করে, তো ওখানে ও ঠাম্মি স্নান করাবে বলে ওকে তেল মাখাচ্ছিল, আর আমিও জামা কাপড়গুলো মেলে দিলাম যেগুলো আমি স্নান করেছি, ধুয়ে দিয়েছি। আর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, একটা তরকারি তো হয়েই রয়েছে, অর্ধেকটা খাওয়া হয়েছে, এখনও অর্ধেকটা রয়েছে। আর এই যে পালং শাকটা একটু চচ্চড়ি করবো, পালং শাকটা শীষ পালং ছিল, সেই জন্য একটু ভাবলাম শিম আলু বেগুন আর মটরশুঁটি দিয়ে একটু চচ্চড়ি মতো করি। আর বড়িগুলো আগে ভেজে তুলে নিয়েছি, আর ওগুলো ভাজা হয়ে যেতে সবজিগুলো ওর মধ্যে শাকটা দিয়ে তারপরে একটুখানি শাকটা সেদ্ধ হতে বড়িগুলোও দিয়ে দিলাম। আর এখানে মশলাতে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু জিরে বাটা আর আদা বাটা, আর মাছের একটা মাথাও দিয়েছি। যেহেতু দুটো মাথা আছে, একটা থেকে দুভাগ হয়েছে, সেহেতু ভাবলাম একটুখানি শাকে দিই আর একটুখানি বাঁধাকপিতে দিয়ে দেবো। তো শাকটা আমার হয়ে গিয়েছে। আর এই যে বাঁধাকপিটা কিন্তু আমি সকালবেলা মাছের মাথাটা দিইনি, ভাবলাম সকালবেলা মুড়ি খাবে বাঁধাকপি দিয়ে, আর মাছের মাথাটা দেবো না, ওটু দুপুরবেলা আবার একবার কড়াইতে দিয়ে মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। তো বাঁধাকপির ঘন্টটাও আমার হয়ে গিয়েছিল। এবার আমি মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি তুলে নিলাম। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর মা এখন ছেলেকে খাওয়াচ্ছে। খিদে পেয়েছে, সকালে দুধ খাচ্ছে না একদমই, আর সেই জন্য খিদে পেয়ে গিয়েছিলো ওকে, সেই জন্য মা একটু দুধ ভাত খাইয়ে দিল। ও নয় দুধ ভাতটা খেতে একটু বেশিই পছন্দ করে, কিন্তু রোজ রোজ তো দুধ ভাত খাওয়া ভালো নয় বলুন তো, একটু সবজি মাছ ডিম এগুলো তো খেতে হবে। তো সেই জন্য রোজ দিই না, একটুখানি সবজি ভাত খাওয়ানোরও চেষ্টা করি, কিন্তু সবজি ভাতটা একদমই খেতে চায় না, দুধ ভাতটাই বেশি পছন্দ করে। তো এখানে আমার বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে এখানে ওপর করে রেখে দিলাম। আর এখানে আমাদের আজকে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট, পালং শাকের ঘন্ট, তার সাথে টক। আজকে আর কিছুই রান্না করিনি। তো অনেক দিন যাবৎ হলো স্কিন কেয়ার করা হচ্ছে না, সেজন্য আজকে ভাবলাম একটুখানি স্কিন কেয়ার করে, স্কিনটা খুবই খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ড্রাই লাগছে আর ট্যানও পড়েছে। তো সেই জন্য আমি একটুখানি ট্যান ক্লিয়ার করব। আর প্রথমে আমি ফেস ওয়াশ করে চলে এসেছিলাম নিচে থেকে, তো তারপরে এখানে এই যে ট্যানটা লাগিয়ে নিয়েছি। তো ট্যানটা লাগিয়ে আমি এখন 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে একটুখানি স্কার্ফ নিয়ে হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। স্কার্ফ দিয়ে না খুবই হালকা হাতে মাসাজ করতে হবে, স্কার্ফ দিয়ে কখনোই জোরে হাতে মাসাজ করতে নেই, কারণ তাহলে একটু ছুঁড়ে যেতে পারে। স্কার্ফ যেহেতু দানা জাতীয় হয়, ক্রিমের মধ্যে দানা জাতীয় দেওয়া থাকে, সেই জন্য। তো আমি ভালোভাবে মুছে নিয়েছি টিস্যু পেপার দিয়ে। আর আমার হাজব্যান্ডের সঙ্গে কিছু একটা কথা বলছিলাম, আর স্কিনটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তারপরে আমি একটু ময়শ্চারাইজারটাও মেখে নিচ্ছি, আমি যেটা মাখি নিভিয়া সফট ময়শ্চারাইজার, তো ওটাই মেখে নিচ্ছি। তারপরে একটুখানি ঠোঁটের লিপ বামও দিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু আমার ট্যান চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।